22শে জুন 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাজেট পেশ করা হয়েছে, যেখানে 2026-27-এর যে সরকারি সুযোগটা মহা সুযোগ এসেছে, যেখানে বলা হয়েছে প্রায় 1 লক্ষ শূন্য পদ সেটাকে ভর্তি করা হবে 2 বছরের মধ্যে, 26 থেকে 27 সালের মধ্যে। তো সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে, কি কি সুযোগ সুবিধা থাকতে পারে এখানে। এক মানে যে 1 লাখ ভ্যাকান্সির কথা বলা হয়েছে, সেটা কোন কোন সেক্টরে আমাদের চাকরির সুযোগটা থাকতে পারে সেই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। সেই জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখবে। তো সবার প্রথমে দেখো, এখানে লেখাই আছে, আমি একটা পিপিটির মাধ্যমে, যেটা প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদের সামনে এটা উপস্থাপন করব, যাতে তোমরা আরো ভালোভাবে বিষয়টা বুঝতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ যে ওয়েস্ট বেঙ্গল বাজেটের 2027 সালে 1 লক্ষ সরকারি চাকরির সুযোগের কথা বলা হয়েছে। আর এই বিষয় নিয়ে আমাদের যে বাজেট পেশ করা হয়েছিল, সেখানে বলা হয়েছিল যে আমাদের অর্থমন্ত্রী মাননীয় স্বপন দাশগুপ্ত মহাশয়, তিনি এই কথা বলেছে যে আমাদের 2026 থেকে 27 সালের মধ্যে প্রায় 1 লক্ষ ভ্যাকান্সি যে শূন্যপদ আছে সেটা ভর্তি করা হবে। তো এখানে আমাদের যারা চাকরি পরীক্ষা নিয়ে পড়াশোনা করছো, তাদের জন্য বিশাল বড় একটা সুযোগ হতে চলেছে। আর সবচেয়ে প্রথম কথা, যে কেন এত বড় শূন্যপদ এসেছে, সেটা দেখো এখানে একটু লেখা আছে মূল লক্ষ্য। আচ্ছা, এক সেকেন্ড, এখানে দেখো মূল লক্ষ্যটা লেখা আছে যে দীর্ঘদিন আমাদের শূন্যপদ পূরণ করে, মানে দীর্ঘদিনের যে শূন্যপদ সেটা পূরণ করবে এবং যুব সমাজের জন্য ব্যাপক একটা কর্মসংস্থানের সংস্থান নিশ্চিত করা। কারণ আমরা জানি আমাদের মানে দীর্ঘদিন ধরে বহু সেক্টরে আমাদের শূন্যপদ ভ্যাকান্সি মানে শূন্যপদ ছিল, সেখানে নিয়োগ করা হয়নি, সেই নিয়োগটা এই 2 বছরের মধ্যে করা হবে। তো আমাদের কাছে মানে খুবই বড় একটা সুযোগ, শুধু একটু পড়াশোনা করলে অবশ্যই আমরা আমাদের একটা সিট তো অবশ্যই মানে এখানে হাতের মুঠোয় নিয়ে আসতে পারি। তো কিভাবে কি করতে হবে আর এখানে কি কি ভ্যাকান্সি আছে, কোথায় কোথায় চাকরিটা নিয়োগ হবে, সেই বিষয় নিয়ে আজকের ভিডিওটা হতে চলেছে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো এখানে যে নিয়োগের রূপরেখা কিভাবে পূর্ণ হবে এই লক্ষ্যমাত্রা, সেটা নিয়ে বলা হয়েছে। দেখো এখানে 2026-27 আর্থিক বছরের যে বাজেট সেখানে পেশ করা হয়েছে। আর এখানে ধাপে ধাপে নিয়োগ করা হবে, একদিনে বা একবারেই সমস্ত পদ নিয়োগ হবে না, ধাপে ধাপে নিয়োগ করা হবে প্রায় 1 লাখ চাকরি। বুঝতেই পারছো, বিশাল বড় একটা ভ্যাকান্সি। তারপরে দেখো কোন কোন দপ্তরে শূন্যপদ আছে সেটা নিয়েও এখানে বলা হয়েছে। তো এখানে দেখো যে শিক্ষা দপ্তর আমাদের, যেখানে এডুকেশন ব্যাপারে যেমন মানে টিচার নন টিচার যে বিষয়টা থাকে, সেখানে প্রায় 50,000 পদের কথা বলা হয়েছে। আর পুলিশ দপ্তরের কথা বলা হয়েছে প্রায় 20,000 পদ। আর অন্যান্য যে সরকারি চাকরি যেমন পঞ্চায়েত, যেগুলো এখন যে পঞ্চায়েত আছে, তারপরে আরো যেগুলো ছোট ছোট সেক্টর ক্লার্ক জাতীয় বিভিন্ন কাজে প্রায় 29,000 পদের কথা বলা হয়েছে। আর আমাদের এখানে দেখো ইএফআর এর কথা বলা হয়েছে প্রায় 1,000 পদের কথা বলা হয়েছে এখানে। যেটা বলতে পারো ইআরএফ বলতে সবাই অনেকে বুঝতে পারে না, ব্যাপারটা হচ্ছে যেখানে পুলিশের মানে পুলিশ বা ওই ধরনের একটা সেক্টর, যেখানে সম্ভবত হাতে আমাদের রাইফেল বা কোনো গান মানে অস্ত্র শস্ত্র নিয়েই যে কাজগুলো হয়ে থাকে সেই বিষয় নিয়ে একটা পদ। আচ্ছা, তারপরে দেখো এখানে লেখা আছে যে আমাদের শিক্ষা দপ্তরে যে 50,000 নিয়োগ হতে চলেছে, সেটা কিভাবে হবে সেটাও একটু এখানে সম্পর্কে বলা আছে। দেখো মোট যে আমাদের শূন্যপদ শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে, কারণ প্রচুর স্কুলে আমরা জানি যে আহ, বিনা শিক্ষকেই ক্লাস হচ্ছে, মানে পুরো একটা হাই স্কুল প্রায় আমার চোখে দেখা কি পুরো একটা হাই স্কুল 4 জন 5 জন টিচার মিলে চালিয়ে যাচ্ছে। তো সেই হিসাবে এখানে প্রচুর আমাদের মাস্টার দরকার, সেখানে 50,000 পদের কথা বলা হয়েছে। তো শিক্ষক কিভাবে নিয়োগ নিয়োগ হবে, দেখো স্কুল থেকে কলেজে ও উচ্চশিক্ষায় নিয়োগ হবে, মানে স্কুল কলেজ এবং যে আমাদের উচ্চশিক্ষা সেই সব সমস্ত সেক্টরে যে আমাদের নিয়োগটা হবে। আর এখানে অশিক্ষক কর্মী মানে যেখানে আমাদের স্কুলে ক্লার্ক বা গ্রুপ ডি স্তরেও নিয়োগ হতে চলেছে। তো এখানে যারা টিচার হতে চাও তাদের জন্য বড় সুযোগ, যারা ক্লার্ক বা গ্রুপ ডি জাতীয় পরীক্ষা দিতে চাও তাদের জন্যও ভীষণ বড় সুযোগ। আর তারপরে দেখো এখানে পুলিশ ও নিরাপত্তার ব্যাপারেও কিছু বলা আছে। দেখো পুলিশে প্রায় আমাদের দু 2,000 না 20,000 কনস্টেবল বা এসআই পদে নিয়োগ হবে। আর এখানে যে বিশেষ বাহিনী, যেখানে আমি একটু আগেই বললাম যে যে রাইফেল বাহিনী যেটা হবে, যেখানে সেই পুলিশ বাহিনীর প্রায় 1,000 শূন্যপদের কথা বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো যেটা আরেকটা খুব বড় একটা সুযোগ বিশেষ করে মেয়েদের জন্য, এখানে দেখো মহিলাদের জন্য যে আমাদের 1 লাখ যে ভ্যাকান্সি কথা বলা হয়েছে, সেখানে 33%, মানে প্রায় 33,000 শুধুমাত্র মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত করা হয়েছে। তো যারা মহিলা চাকরি পেতে ইচ্ছুক, এবার একবার ট্রাই করে দেখো অবশ্যই, মানে এখানে তোমাদের সুযোগ থাকবে। তাছাড়া 10% দেওয়া থাকবে অগ্নিবীরদের জন্য, কারণ অগ্নিবীর নামে আমাদের একটা নতুন ভ্যাকান্সি চালু হয়েছিল, সেটা সম্ভবত 4 থেকে 5 বছরের জন্য করা হয়েছিল। সেইটা সেখানে যদি কারোর নাম থেকে থাকে তাদের জন্য 10% এক্সট্রা
ফ্যাসিলিটি বা এক্সট্রা তোমাদের যে অগ্রাধিকার যে পদ সংরক্ষিত থাকবে। আচ্ছা, তারপরে দেখো বলা আছে যে দীর্ঘদিন অপেক্ষার অবসান ও বয়সের ছাড়ও এখানে দেওয়া হয়েছে। দেখো আগে আমাদের বলা হয়েছিল যে মোট 5,000, এই 5,000 বলছি 5 বছরের ছাড় যেটা দেওয়া হবে, আর এখন সম্ভবত কিছু কিছু পদের জন্য আরো 2 বছর এক্সট্রা ছাড় দেওয়ার কথা এখানে বলা হয়েছে। মানে টোটাল প্রায় তুমি 7 বছরের ছাড় পাচ্ছ। মানে যেটা 40 বছর পর্যন্ত ছিল সেটা 45 করা হয়েছে, আর কিছু কিছু সেক্টরে সেটা 47 বছর পর্যন্ত করা হয়েছে। তুমি তোমার বয়স যদি 47 বছরের মধ্যে হয় তো তুমিও এখানে পরীক্ষাগুলো দিতে পারবে। একটু যখন আমাদের নোটিশ বার হবে সেই বিষয় নিয়ে আমরা জানতে পারবো, কারণ এখনো নোটিশ সেইভাবে কোনো রিলিজ করা হয়নি। যখন রিলিজ হবে তখন সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো, তো আরো ভালোভাবে জানতে পারবে। শুধু এই রকম কিছু তথ্য আমাদের কাছে পাওয়া গেছে, তো সেটাই আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। আচ্ছা, তারপরে দেখো এখানে চাকরি প্রার্থী ও কর্মীদের জন্য ডবল ধামাকা। মানে এখানে শুধুমাত্র চাকরির ভ্যাকান্সি এসেছে এমন না, আমাদের যে বেতন বা ডিএ সেটাও 20% বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে মোট ডিএ দাঁড়িয়েছে প্রায় 38%, মানে 38%। আর আমাদের যে সিভিল ভলেন্টিয়ার্স আছে তাদের যে বেতন বৃদ্ধি করা হয়েছে প্রায় 2,000 টাকা করে বৃদ্ধি করা হয়েছে। এখানে বলছিল যে কিছু ভুয়ো প্রার্থীরাও চাকরি পেয়ে আছে, তাদেরও সম্ভবত এখানে ভেরিফিকেশন করা হবে। যার জন্য দেখো স্বচ্ছতা ও সহায়তা করা হবে। উৎকর্ষ বাংলা রোজগার সেবা পোর্টাল ও সম্পূর্ণ মেরিট বেসড স্বচ্ছ নিয়োগের আশ্বাসও দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী। আচ্ছা, এখানে কি বলছে কেন এই বাজেট আপনার জন্য টার্নিং পয়েন্ট হতে পারে সেটাও আমি এখানে বলে দিচ্ছি। দেখো এখানে 1 লক্ষ শূন্য পদ, 7 বছর পর্যন্ত ছাড়, 38% ডিএ এবং স্বচ্ছ নিয়োগ হবে। তো আমরা যদি সঠিকভাবে একটু চেষ্টা করি অবশ্যই আমাদের জন্য একটা সিট এখানে আমরা ছিনিয়ে নিতে পারি। আচ্ছা, এখানে আপনার লক্ষ্য কি? কারণ এখানে কিছু কিছু সেক্টরের কথা বলা হয়েছে, যেমন শিক্ষক নিয়োগ হবে পুলিশে বা কনস্টেবলে, আর গ্রুপ ডি, গ্রুপ সি আর অন্যান্য ডিপার্টমেন্টে আমাদের এখানে নিয়োগ হবে। তো তুমি কোন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাইছো অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবে না। কারণ এই বিষয়ে আপনারা যদি কমেন্ট সেকশনে বলেন তাহলে আমার পক্ষে সুবিধা হবে কি সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত পরে আরো ভিডিও নিয়ে আসতে পারি। যেমন আমি পঞ্চায়েত পরীক্ষা নিয়ে এখন ক্লাস করতে চাইছি, শুধু তোমরা একটু সাপোর্ট করো। তোমরা তোমাদের সাপোর্টটা যদি ঠিক মতো থাকে তাহলে অবশ্যই আমি পঞ্চায়েতে ক্লাস নিয়ে চলে আসব। তো এখনো যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে আমাদের একটু মোটিভেশন বাড়ে। আচ্ছা, তারপর দেখো এখন বলা হচ্ছে অফিসিয়াল নোটিশ বের হওয়ার আগেই আজ থেকে প্রস্তুতি শুরু করুন। কারণ অনেকে এমন আছে যে অফিসিয়াল নোটিশ বের হওয়ার আগে পর্যন্ত প্রস্তুতি নেয় না, যখন নোটিফিকেশন বেরোয় তখন সময় আমাদের হাতে 2 থেকে 3 মাস, খুব বেশি হলে 4 মাস সময় থাকে, আর 3-4 মাসের মধ্যে পুরো সিলেবাস কমপ্লিট করা অনেকটাই কঠিন হয়ে দাঁড়ায়। তো সেই জন্য বলবো নোটিফিকেশন বের হওয়ার আগে থেকে প্রস্তুতি নেওয়াটা অতিরিক্ত জরুরি। যখন তোমার প্রস্তুতি প্রথম থেকেই শুরু হবে সেই হিসাবে তুমি আরো খুব তাড়াতাড়ি সিলেবাসটা শেষ করে সেটাকে রিভিশন দিতে পারবে, যার কারণে তোমাদের আরো বেশি সুযোগ, মানে চাকরিতে যে আমাদের কাট অফ থাকে বা চাকরি পাওয়ার চান্সটা অনেক বেশি থাকে। ঠিক আছে? আর এখানে প্রত্যেকটা বিষয় নিয়ে মানে প্রত্যেকটা সেক্টরে যে কোন কোন সিলেবাস হবে সেটা জানা আমাদের অতি আবশ্যক জরুরি। সেই জন্য আমি একটু আগেই বললাম যে কমেন্টে জানাও যে তুমি কোন সেক্টরের উপরে জোর দিতে চাচ্ছ, আমি সেই সেক্টরের উপরে কি কি পরীক্ষা হচ্ছে সেই বিষয় নিয়েও অবশ্যই ভিডিও বানিয়ে দেবো। আর সবচেয়ে মূল বিষয় যে কোনো পরীক্ষায় কেমন ধরনের কোশ্চেন আসে তার জন্য প্রিভিয়াস যে কোশ্চেনগুলো থাকে সেগুলো একটু সলভ করা জরুরি। তাছাড়া বা অনেক বই আছে যেখানে মক টেস্টের ব্যবস্থা করা থাকে বা মক টেস্ট দেওয়া থাকে, সেগুলো তুমি কমপ্লিট করতে পারো। আর শেষে একটাই কথা বলবো, দেখো তোমাদের কোনো রকম সমস্যা হলে, কোনো রকম অসুবিধা হলে, কোনো রকম কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো। কমেন্ট করলেই আমি অবশ্যই সেখানে রিপ্লাই দেবো, দরকার হলে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও তোমাদের জন্য নিয়ে আসবো। আর এখানে একটা লাস্ট কথা যে আপনার প্রস্তুতিতে আমরা অবশ্যই সাথে আছি। আপনি কোন পরীক্ষায় প্রস্তুতি নিচ্ছেন কমেন্টে একটু জানিয়ে দেবেন, তাহলে সেটা আরো বেশি সুবিধা হবে। আর পরবর্তী ক্লাস ও আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আর ভিডিওটি যদি এখনো লাইক না করে থাকেন অবশ্যই লাইক করুন। ছোট্ট একটা ভিডিও ছিল, কারণ এত বড় সুযোগ বারবার আসে না। বারবার গুলো তোমরা যদি চাও এই সুযোগটা কাজে লাগাতে পারো। 1 লাখ শূন্যপদ মানে মোটেও কম ভেবো না। আর মানে বিভিন্ন সেক্টরের কথা তো আমি বলেই দিয়েছি, কোন কোন সেক্টরে কি কি শূন্যপদ থাকবে সেই বিষয় নিয়েও এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোনো রকম কোনো বিষয়ে সমস্যা থাকলে, এছাড়া তুমি কোন বিষয়ে বা কোন সেক্টরের উপর বেশি জোর দিয়ে পড়াশোনা করতে চাইছো সেই বিষয় নিয়ে একটু কমেন্টে জানাও সেই বিষয়টা, তাহলে আমি আরো বেশি ভালোভাবে তোমাদেরকে গাইড করতে পারবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ছোট একটা ভিডিও ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও।
আর বাকি কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই জানিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।